একের পর এক দুর্নীতির অভিযোগ। রাজ্যের একটা বড় অংশ প্রতিবাদে গর্জে উঠছে বারবার। তাতেও জনপ্রিয়তায় ভাঁটা পড়েনি এমনই দাবি করছে রাজনৈতিক মহল। ২৬-এর বিধানসভা নির্বাচনেও ক্ষমতায় থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। যতই অসম লড়াই হোক, মোটেই যুদ্ধে বিরতি নিচ্ছে না বিরোধীরা। বিধানসভায় শূন্য হয়েও ছাত্র যুব সংগঠন নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে আলিমুদ্দিন স্ট্রিট। এবার সেই লক্ষ্যেই নতুন কর্মসূচি নিল সিপিআইএমের ছাত্র সংগঠন এসএফআই। রাজ্যের শিক্ষা ব্যবস্থার কঙ্কালসার অবস্থা, এই অভিযোগ তুলে বেশ কিছুদিন ধরেই সরব সিপিআইএমের ছাত্র সংগঠন। নতুন করে রাজ্যের শিক্ষা ব্যবস্থার কতটা অগ্রগতি হয়েছে তার কিছু ফিরিস্তি দিয়ে নানা পোস্ট করা হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় ভারতের সমস্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে র্যাঙ্কিংয়ে ৯ম স্থানে রয়েছে। এটা একদিকে বাংলার গর্বের বিষয়, অন্যদিকের ছবিটা আবার বেশ বিবর্ণ। প্রথম ১০০টা সবচেয়ে ভালো বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রাজ্যের আর কোনো বিশ্ববিদ্যালয়ের নাম নেই, আর তাই বাংলায় শিক্ষার মান তলানিতে। তা নিয়ে সোচ্চার হয়েছে বিরোধীরা। এবার প্রতিবাদের স্লোগান শোনাতেই রাস্তায় নামার ডাক দিয়েছে বাম ছাত্র যুবরা। এরই মধ্যে আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য ঘিরে জলঘোলা শুরু হয়েছে। বিভিন্ন খবরে প্রকাশিত এক অনুষ্ঠানে তিনি বলেছেন, যারা অযোগ্য তাদের কিভাবে গ্রুপ সি বা ডি এর চাকরি ব্যবস্থা করা যায় সে বিষয়ে আইনি পরামর্শ নিচ্ছেন তিনি। এই মন্তব্য ঘিরেও প্রবল বিতর্ক দেখা দিয়েছে। এরই মধ্যে অবশ্য এসএসসি নিয়োগ পরীক্ষাও হয়ে গিয়েছে রবিবার। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, রাজ্যের শিক্ষা ব্যবস্থার হাল কি ফিরবে? সেই পরিপ্রেক্ষিতেই নতুন কর্মসূচি নিল এসএফআই। কি সেই কর্মসূচি? রাজ্য জুড়ে বিশেষ সদস্য সংগ্রহ অভিযান শুরু করছে এসএফআই, যা 1 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে, চলবে 15 সেপ্টেম্বর অবধি। শিক্ষা ব্যবস্থা সংস্কারের জন্য সরকারি শিক্ষা সিলেবাস এবং নতুন ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর লড়াইতে সামিল হওয়ার আহ্বান জানিয়েছে এসএফআই। তার জন্যই এসএফআই এর সঙ্গে যুক্ত হতে এই ডাক। ঠিক কোন কোন বিষয় নিয়ে লড়াই করবে এসএফআই? তাদের বক্তব্য কি হবে? নাকি শুধু রাজনৈতিকভাবে নিজেদেরকে শক্তিশালী করার জন্য এই নতুন অভিযানে সামিল হওয়ার ডাক দেওয়া হয়েছে? সেই বিষয়েও স্পষ্ট ধারণা দিয়েছে সিপিআইএমের ছাত্র সংগঠন। তারা মূল যে বিষয়গুলির ওপর কাজ করবে সেগুলি হলো, প্রথম লক্ষ্য সরকারি শিক্ষা ব্যবস্থার পুনরুদ্ধার করা, কারণ রাজ্যের অনেক সরকারি স্কুলেই পর্যাপ্ত শিক্ষক নেই। প্রাথমিক বিদ্যালয়গুলি ধুঁকছে। অভিভাবকদের ইচ্ছে না থাকলেও বেসরকারি স্কুলে পাঠাতে হচ্ছে ছাত্রদের। দ্বিতীয়ত, জোর করে বেসরকারীকরণ পরিযায়ীকরণের চক্রান্তের বিরুদ্ধে দাঁড়ানোর কথাও বলেছেন এসএফআই এর নেতাকর্মীরা। এসএফআই এর তৃতীয় এবং শেষ লক্ষ্য, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের আসন ফাঁকা রেখে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার বিরুদ্ধে জোরালো আওয়াজ তোলা হবে। এই সব কিছুর জন্য তারা একটি বিশেষ হ্যাশট্যাগ ব্যবহার করছে, রিক্লেইম এডুকেশন, অর্থাৎ রাজ্যের শিক্ষা ব্যবস্থার সুদিন ফেরানোর ডাক দিয়েছে এসএফআই।